আমি এখন জ্ঞানের এরিয়ার ভিতরে আছি। প্রথম এরিয়া হলো ইবাদত, আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা। এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে। ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি সূরা কাহফ মুখস্থ করবেন, কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন। এই বছর আমি সূরা কাহফ মুখস্থ করব। তার মানে হলো আমি এই সূরা মুখস্থ করব, এর অনুবাদ পড়ব, এর তাফসীর পড়ব, এটা শব্দগুলোর অর্থ বুঝব, সূরা কাহফের উপর লেকচারগুলো, প্রবন্ধ, পেপার যাই পাওয়া যায় তার সবই নিব, সবই শেষ করব। আমার জন্য এটাই সূরা কাহফের বছর। পরের বছর হতে পারে সূরা আর রহমানের বছর, তার পরের বছর সূরা বাকারার বছর, কয়েকটা সূরা হতে পারে একই বছরে, কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্যে থেকে কিছু না কিছু লাভ করুন। এটা বাস্তব। এটা বলবেন না আমি কোরআন পড়েছি, এটা করবেন না। যে কোনো একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন, একটা সূরা বা কয়েকটা সূরা নিন, সেগুলোতে ফোকাস করুন। মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না, একটা বিষয়ের উপর ফোকাস করেন। এটা ভালোভাবে বুঝেন, পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সূরা মুখস্থ করেছি, আরো 2টা সূরা মুখস্থ করেছি, আরো 3টা সূরা মুখস্থ করেছি। আর যখন আপনি কোনো একটা সূরা পড়েন শুধু এটার অর্থ মুখস্থ করবেন না,